আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আছি বরগুনার পাথরঘাটা হরিণঘাটা ইকো পার্কে। আজকে আমরা আপনাদের প্রকৃতির মধ্যে ঢুকে কিভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় এবং এই পার্কের সম্পূর্ণ সৌন্দর্য আজকে আমরা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। হরিণবাড়িয়া ইকো পার্কে যাওয়ার জন্য আমরা প্রথমেই পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিলাম। শহরটা খুব একটা বড় না, ছোট শহর কিন্তু গোছালো। শহরের চৌরাস্তার মোড়কে করা হয়েছে আবু সাইদ চত্বর, তার মাথায় উঠছে কলেমার পতাকা। মূল পার্কে ঢোকার আগে এখান থেকে 12 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। জন প্রতি 12 টাকা করে রাখা হয়। নাম হরিণবাড়িয়া হলেও সবাই এটাকে হরিণঘাটা নামেই চিনে। এবার আমাদের গন্তব্য পার্কের মধ্যে। এই ভাসমান পথ ধরে আমরা এগিয়ে চললাম পার্কের ভিতরে। কিছু দূর যাওয়ার পর স্থানীয় একটি স্রোতময় নদীর উপরে এই ব্রিজটি দেখতে পাওয়া যায়, আর যেটার উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ নদীর সৌন্দর্য উপভোগ করা যায় আর তাকিয়ে দেখা যায় আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। যাই হোক, গহীন বনের পথ ধরে আমরা আবারও এগিয়ে চললাম ভিতরের দিকে। এর শুরুটা দেখা গেলেও আসলে এর শেষটা আন্দাজ করা আমাদের পক্ষে কঠিন ছিল। এই ভাসমান রাস্তাটি এমন জায়গায় করা হয়েছে যেখানে আসলে না গেলে আপনি বুঝতে পারবেন না এখানের প্রকৃতির আসল সৌন্দর্য। এই পথ ধরেই মূলত প্রকৃতির মধ্যে ঢোকার ব্যবস্থা করেছে এখানের প্রশাসন। প্রকৃতির ভিতরে ঢুকে প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে পাথরঘাটার এই হরিণঘাটা ইকো পার্কে আসতে হবে। এখানে যেতে হলে আপনাকে এই যে কংক্রিটের পথ আছে, এই পথ ধরেই আপনাকে সম্পূর্ণ ভিতরের পথে যেতে হবে। তো চলুন, আজকে আমরা প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করার যেহেতু সুযোগ পাইছি, আমরা আপনাদের এটি যেমন ঘুরে দেখবো তেমন আপনাদেরও দেখানোর চেষ্টা করব। গহীন জঙ্গলের মধ্যে এই ছোট ছোট স্থাপনাগুলো তৈরি করা হয়েছে পর্যটকদের সময় কাটানোর জন্য। নিচে জোয়ার বাটার পানি, দুই সাইডে বিভিন্ন প্রকৃতির গাছ এবং পাখিদের আওয়াজ। সত্যি এখানে না আসলে এখানের অনুভূতিটা বোঝানো সম্ভব হবে না। প্রথমে কয়েক কিলোমিটার এই ভাসমান রাস্তার স্ল্যাব থাকলেও কিছুটা ভিতরে যাওয়ার পর যেমন ঘন শ্যাওলা এবং তেমনি বিভিন্ন স্থানে কোনো স্ল্যাবের চিহ্ন নেই, যেগুলোর নিচে পড়ে আছে। আর এইখানে বর্তমান চলাটা আরও রিস্ক ও ভয়ানক হয়ে উঠছে। আসলে আপনাদের মনে হতে পারে যে এটা কি আমি দেখাচ্ছি, কারণ আমি তো শুধু হেঁটেই যাচ্ছি আর দুই পাশে জঙ্গল। আসলে দুই পাশে এগুলো জঙ্গল না, এগুলো সুন্দরবনে যে বিভিন্ন ধরনের গাছ থাকে ঠিক সেম রকমের বিভিন্ন ধরনের গাছ আপনি এই পাথরঘাটা হরিণঘাটার পর্যটন কেন্দ্রে দেখতে পাবেন। আর আমি যে পথটি ধরে হাঁটছি এটি মূলত এই যে সুন্দর পরিবেশটা এটার মধ্যেই তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা এই পরিবেশের আসল ভিউ উপভোগ করতে পারবো। এবার আমরা আবারও ভিতরে ঢুকতে শুরু করলাম, কিন্তু এবার এই কংক্রিটে কোনো স্ল্যাব নেই, শুধু আছে কিছু ভীম আর দুই পাশে আছে ব্যাপক পরিমাণে শ্যাওলা, যার উপর দিয়ে বেছে বেছে আমাদের পা ফেলে এগিয়ে চলতে হলো। যদিও আমাদের মতো সবাই এতটা ভিতরে রিস্ক নিয়ে যাবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য যেহেতু আমরা এত দূর চলে আসছি অবশ্যই এই পথের শেষটা দেখব, তাই আমরা চললাম। অত্যন্ত পিচ্ছিল শ্যাওলার মধ্যে পড়ে যাওয়ার ভয় থাকলেও এটা আমাদের অন্য রকমের অ্যাডভেঞ্চার এনে দিচ্ছে। শেষটা দেখার উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম। আসলে আপনাদের মনে হতেই পারে যে আমি আসলে হেঁটেই চলছি, কিন্তু শেষ কোথায়। আসলে আমিও জানি না এটা শেষ কোথায়। আমি অনেকটা ভিতরে ঢুকেছি, বেশ কয়েক কিলোমিটার হবে। তো আমি আসলে দেখি যে এটা শেষ ঠিক কোথায়, এর জিরো পয়েন্ট ঠিক কোথায়। তো চলুন, আমরা আবারও অজানা সুন্দরের খোঁজে এগিয়ে চললাম। দেখি এই পথ আমাদের কোন সৌন্দর্যের কাছে নিয়ে থামায়, আর শেষটা না দেখে আমরা এখান থেকে যাব এটা হতেই পারে না।
আসলে কিছুটা সামনেই আমরা জলস্রোত দেখতে পাচ্ছি। এই যে দেখুন, ছোট্ট একটু খাল বা ছোট্ট একটু ফোয়ারা দিয়ে কি পরিমাণ পানি এখান থেকে নামছে। নদীর এইখানে কিছুটা অপেক্ষা করার পর আবারও আমাদের গন্তব্য এই পথের শেষটায়। আসলে যে পরিমাণ শ্যাওলা পড়ছে তাতে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয় আছে। আসলে আমাদের একটু গা ঝিমঝিমও করছে, কারণ অনেকটা ভিতরে আমরা ঢুকে গেছি, অথচ আশেপাশে কোনো মানুষ তো দূরের কথা, কিছু পাখি ছাড়া আর কিছু শব্দ নেই বা কিছু দেখাও যাচ্ছে না, আর শুধু নদীর পানির গর্জন আছে এইখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অবশেষে আমরা কংক্রিটের সেই পথের একদম শেষ মাথা অর্থাৎ 0 পয়েন্টে এসে পৌঁছেছি। আসলে হরিণঘাটার এই পার্কের ভিতরে যে এই কংক্রিটের অর্থাৎ ভীমের যে পথটি, যেখানে উপরে ঠিকমতো সেলাপও নেই, ফাঁকা ফাঁকা, সেখান থেকে হেঁটে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ভিতরে ঢোকা, তাও একটা গুমোট আবহাওয়া এবং কোনো লোকজন ছাড়া, সত্যি একটু ভয়ের কাজ করছে। শুধু পাশে ছিল নদীর বিভিন্ন জলপ্রবাহের গর্জন, আর হচ্ছে আমরা তিনজন। তো শেষ পর্যন্ত আমরা এই পথের অর্থাৎ হরিণঘাটা পাথরের ভিতরে যে পথটি তৈরি করা হয়েছে প্রকৃতির দৃশ্য দেখার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, তার শেষ মাথায় আমরা এসে পৌঁছেছি। নদীর পাড়ের এই পিচ্ছিল পথ ধরে এবার আমাদের যাত্রা জঙ্গলের একদম গহীনে। ভাসমান সেই পথ থেকে নেমে এবার আমরা ভূমিপথ ধরে যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা কমসে কম আপনার 5 থেকে 6 তলা উপরে, সেখান থেকে আমরা সম্পূর্ণ দৃশ্য দেখার চেষ্টা করব। তো আমরা যে পথটি ধরে হাঁটছি সে পথটি সম্পূর্ণ পিচ্ছিল, তো যতটা সম্ভব সাবধানে এবং এই পথটির আশেপাশে সুন্দর দৃশ্য দেখিয়ে আমরা আপনাদের নিয়ে যাব ওয়াচ টাওয়ার। ওই যে সেই ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে, অর্থাৎ হরিণঘাটা পার্কের সবচেয়ে বড় যে টাওয়ারটি, যার উপরে উঠে সম্পূর্ণ হরিণঘাটা পার্কের দৃশ্য দেখা যায়, সেই পার্কটি বা সেই টাওয়ারটি ওই যে দেখা যাচ্ছে। পলিমেটিক কাদায় এবং সুন্দরবনের মতো অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি হরিণঘাটা পার্কের সবচেয়ে উচ্চতম স্থান অর্থাৎ ওয়াচ টাওয়ারে। তো চলুন আমরা দেখি ওয়াচ টাওয়ারের উপর উঠে ঠিক কেমন লাগে হরিণঘাটা পার্কের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। এখন আমরা এটির ভিতরে প্রবেশ করছি। এটির উচ্চতা প্রায় একটি 6 তলা বিল্ডিং এর সমান। তো এটার উপরে যাওয়াই আমাদের লক্ষ্য। দেখে এটার উপরে যে আসলে আমরা এই পার্কের এই জঙ্গলের কি বিশেষত্বটা দেখতে পারি। উঠতে আসি তো উঠতেই আসি, কিন্তু এর শেষটা দেখতে পাচ্ছি না। যদিও আমরা অনেকটা পথ হেঁটেছি, তাই আমাদের পা আগে থেকেই ব্যথা ছিল, আর এখন এইখানে ওঠা আরো কষ্টকর। অবশেষে আমরা এই ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। হরিণা পার্কের সর্বোচ্চ স্থান থেকে হরিণা পার্কের মোটামুটি ভিউ বা দৃশ্য দেখার পর এখন আমাদের এইখানের ভ্রমণ আপাতত শেষ। এরপর নতুন কোনো স্থান নিয়ে, নতুন কোনো লোকেশনের সন্ধান নিয়ে, নতুন কোনো পর্যটন স্পটের সন্ধান নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব।